বীরভূমে অক্সিজেন সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। সিলিন্ডার ফেটে উড়ে গেল দুজনের হাত পা। লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় দুর্ঘটনা বলেই জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বীরভূমের এই ঘটনা। বীরভূমে অক্সিজেন সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার ফেটে উড়ে গেল দুজনের হাত পা। লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানো হচ্ছিল এবং সেই অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় এই দুর্ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আহতদের। লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামাচ্ছিলেন তারা এবং ঠিক সেই সময় আচমকাই সিলিন্ডার ফেটে যায়। সিলিন্ডার ফেটে উড়ে গেল দুজনের হাত পা। বীরভূমের এই ঘটনা। বীরভূমে অক্সিজেন সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা। সিলিন্ডার ফেটে উড়ে গেল দুজনের হাত পা। লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় এই দুর্ঘটনা বলেই জানতে পারা যাচ্ছে। রামপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই আহতদের। মনা বীরবংশী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, আহতদের এই মুহূর্তে শারীরিক অবস্থা কিরকম? দেখো, যারা জখম হয়েছে তাদের অবস্থা একেবারেই আশঙ্কাজনক। তার কারণ হচ্ছে যে দুজন জখম হয়েছে, আবু তালেব এবং উজির হোসেন, এই দুজনের একজনের পা এবং একজনের হাত রয়েছে। এবং দেখো, বিস্ফোরণের তীব্রতা এতটা ভয়ানক, মারাত্মক ছিল এবং বিকট ছিল, তাতে ঘটনাস্থল থেকে একেবারেই বলা যেতে পারে যে প্রায় 50 ফুট দূরে সেই হাত এবং পা সেখান থেকে দেহ অংশ থেকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে পড়েছে। কিন্তু এবং শুধু তাই নয়, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে অর্থাৎ বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কের উপর, সেই জাতীয় সড়কের উপর 8 নম্বর ওয়ার্ড, এবং সেখানে যখন বিস্ফোরণ ঘটনা ঘটে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই অঞ্চলের, সেই বাড়ির কোথাও জানলার কাজ, কোথাও দেখছি বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ভয়ঙ্কর দিনের শুরুতেই বীরভূম জেলায় সবচেয়ে বড় খবর এবং ভয়ঙ্কর ভাবে কিন্তু বিস্ফোরণ ঘটনা ঘটছে। তাও যেটা জানতে পারছি যে প্রতিদিনের মতো এদিনও বীরভূমের রামপুরহাটে যে জাতীয় সড়ক রয়েছে 8 নম্বর ওয়ার্ড, সেখানেই অরুণ দত্ত নামে একজন তার সিলিন্ডারের ব্যবসা রয়েছে এবং সেখান থেকে লরি থেকে অক্সিজেন ভর্তি যে সিলিন্ডার, সেই সিলিন্ডার কিন্তু আনলোড করা হচ্ছিল, অর্থাৎ নামানো হচ্ছিল। ঠিক সেই সময় যখন নামানোর সময় যখন লরি থেকে একটি অক্সিজেন ভর্তি সিলিন্ডার যখন মাটিতে পড়ে যায়, তখনই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং বিস্ফোরণের ঘটনার পর রীতিমতো বিকট শব্দ, মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এবং দেখো, খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমেই ছুটে যায় রামপুরহাট থানার পুলিশ। ঘটনাস্থলে যায় স্থানীয় বাসিন্দারা এবং রামপুরহাট থানার পুলিশের সহযোগিতায় যারা জখম হয়েছেন, এই দুজনের নাম বললাম, যার একজনের হাত একজনের পা উড়ে গেছে বলে বিস্ফোরণে প্রাথমিকভাবে জানতে পারছি, তাদেরকে ইতিমধ্যেই রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় নিঃসন্দেহে একটা বড় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটের, বিশেষ করে জাতীয় সড়কের উপর, সেটা কিন্তু বলা যেতে পারে। স্বর্ণালী, ধন্যবাদ। বলা বীরভূমের এই ঘটনা আপনাদের জানাবো। লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় এই দুর্ঘটনায় হাত পা উড়ে গিয়েছে দুজন ব্যক্তির এবং বর্তমানে তারা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা যথেষ্টই গুরুতর বলেই জানতে পারা যাচ্ছে।